আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আলোচনা করব স্বপ্নে বাদশার কাছে যেতে দেখলে কি হয়, রাজা অথবা মন্ত্রীর সাথে কথা বলতে দেখলে কি হয়। আল্লামা ইমাম ইবনে সিরিন সহ অন্য স্বপ্ন বিষয়ে অভিজ্ঞ আলেমগণ কি জানিয়েছেন। স্বপ্নে রাজা বাদশার বাড়িতে অথবা তাদের গৃহস্থলে প্রবেশ করতে দেখার অর্থ হচ্ছে সে সুখ শান্তিতে তার জীবন অতিবাহিত করবে। রাজা বাদশার মতো উচ্চ পদস্থ কোনো কর্মকর্তার সাথে অবৈধ মেলামেশা করতে দেখার অর্থ হচ্ছে তাদের সাথে তার মতবিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার কেউ কেউ বলেছেন বাদশার থেকে চারিত্রিক কিছু বৈশিষ্ট্য পাবে, আবার কারো মতে সে বাদশার স্ত্রীর দুশ্চর্চা করবে। স্বপ্নে বাদশাকে রেশম জাতীয় কিছু দেওয়ার ব্যাখ্যা হলো বাদশা তাকে দাসী দেবে বা সে কোনো বাদশার মেয়েকে বিয়ে করার সম্ভাবনা রয়েছে। বাদশার বাড়িতে অনবরত প্রবেশ করতে দেখার অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টা ক্ষমা প্রাপ্তির পাশাপাশি রাষ্ট্রীয় কোনো দায়িত্ব পাবে। বাদশার দরজায় বাধাপ্রাপ্ত হতে দেখার অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টা শত্রুদের উপর বিজয় লাভ করবে। বাদশাহ স্বপ্নে তার বাড়ির চারপাশের দরজা দিয়ে প্রবেশ করতে দেখার অর্থ হচ্ছে বাদশার কোনো কর্মকারী বরখাস্ত হলে অথবা বাদশা আরেকটি বিয়ে করার সম্ভাবনা রয়েছে। যদি দেখে বাদশা তার পরিচয় গোপন রেখে তার সাথে কথা বলছে, এই স্বপ্ন দেখার অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টা যদি কারোর সাথে লড়াই করে থাকে সেই লড়াইয়ের মধ্যে সে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি স্বপ্নে দেখে বাদশার গাড়িতে সে আরোহণ করেছে, এর অর্থ হচ্ছে তার ক্ষমতা বৃদ্ধি হবে এবং তার প্রভাব, যে সাধারণ মানুষ এই স্বপ্নটা দেখলো তার প্রভাব, তার প্রতিপত্তি বৃদ্ধি হবে এবং সে বাচ্চার পক্ষ থেকে টাকা পয়সা অর্থ সম্পদ পাবে, এমন কিছু বুঝিয়ে থাকে। আশা করছি বুঝতে পেরেছেন। আরও আপডেট পেতে সাথেই থাকবেন। আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।